বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। তো বিগত ক্লাসের ন্যায় আজকে আমরা শুরু করব 3.2 এর বাকি অঙ্কগুলো। অর্থাৎ এর আগে আমরা তোমাদের 3.2 এর যে যত অর্থাৎ সর্বশেষ তোমাদের অঙ্ক করানো ছিল 7 নম্বরটা, আজকে আমরা 8, 9, 10, 11, 12 তেমন এই অঙ্কগুলো তোমাদের সলভ করে দেবো। অঙ্ক শুরু করার আগে যে কথাটা না বললেই নয়, যে আমরা তোমাদের অনেক আগে গ্রুপে একটু নোটিশ করে দিয়েছিলাম যে তোমাদের হাতের লেখা প্রতিযোগিতা হবে। অর্থাৎ আমরা যারা প্রথম বছরের প্রথম থেকেই বলছিলাম যে প্রতি মাসের আমাদের একটা সহশিক্ষা কার্যক্রম থাকে। প্রতি মাসে না, এই মাসে অর্থাৎ জানুয়ারি মাসে আমাদের কার্যক্রম ছিল হাতের লেখা প্রতিযোগিতা। তো এই হাতের লেখা প্রতিযোগিতা যারা এখনো তোমরা লেখা গ্রুপে যাওনি, তেমন অনুরোধ থাকবে আজকে আমার এই ক্লাসটা দেখার পরই সবাই যেন গ্রুপে হাতের লেখাটা পোস্ট করো। আজকের দিনের মধ্যেই যেগুলো পাঠাবো আমরা ওগুলো শুধু কাউন্ট করবো, আজকের পরে পাঠালে কিন্তু আর ওগুলো আমরা কাউন্ট করবো না। তা আমি আশা করবো সবাই তোমরা যেন এই সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করো। তোমরা জানো যে এখানে শুধু রেজাল্ট অর্থাৎ তুমি লিখে যে নাম্বার নেবে তা না, আমরা কিন্তু এই সহশিক্ষার কার্যক্রম থেকে আমরা এটাও কাউন্টে রাখি যে কারা কারা আমাদের এই সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করলো। ওই যে তোমরা জানো যে অতিরিক্ত যে আমাদের একটা মার্কের ঘর থাকে সেই টিউটোরিয়াল হোক, এই টিউটোরিয়ালে যারা এই কার্যক্রমের সাথে যারা অংশগ্রহণ করবে তাদের কিন্তু অবশ্যই আমরা ফুল মার্ক দেবো। আর যারা এই কার্যক্রমের সাথে অংশগ্রহণ করবে না তারা কিন্তু অটোমেটিকভাবে নাম্বারগুলো পাবে না। তখন কিন্তু তোমরা আবার অভিযোগ করবে যে স্যার আমাকে নাম্বারগুলো কেন দেওয়া হলো না। আমরা কিন্তু প্রথম থেকেই বলছি যে আমাদের যাবতীয় কার্যক্রমের সাথে অ্যাক্টিভ থাকতে হবে। আশা করবো তোমরা সবাই অ্যাক্টিভ থাকবে। অনেকেই লেখা পাঠিয়েছো, যারা পাঠিয়েছো তাদেরকে সবাইকে ধন্যবাদ, এবং যারা পাঠাও নেই এখনো আমি আবারও বলছি তারা অতি দ্রুত লেখাগুলো পাঠাবে যাতে আমরা অতি দ্রুত তোমাদের রেজাল্টটাও দিতে পারি। তো আমরা শুরু করতে যাচ্ছি 3.2 এর অঙ্কগুলা। দেখো আমি বোর্ডে 3টা অঙ্ক লিখেছি 10, 11, 12। তোমরা হয়তো বলবে যে স্যার 8, 9 কেন উঠালেন না। দেখো 8, 9 এর যে সূত্রগুলো লাগবে ওই সূত্রগুলো জাস্ট এর মধ্যে আছে। আমি শুধু ওগুলো আলোচনা করে দিব, তোমরা বাসায় হোমওয়ার্ক করতে পারবে। আমি আগে এই 3টা একটু তোমাদের সলভ করে দেই, অর্থাৎ এই সূত্রগুলো পারলে তোমরা ওই সূত্রগুলোও পারবে। দেখো প্রথমত ছিল 10 নম্বর অঙ্কটা। 10 নম্বর অঙ্কটা বলছে যে m + 1/m সমান a হলে m³ + 1/m³ এর মান কত। অর্থাৎ তোমরা জানো যে আমরা প্রথমতই কিন্তু সূত্র শিখেছি a³ + b³ a³ + b³ এর সূত্র কিন্তু তোমরা সবাই জানো। অর্থাৎ a³ + b³ এর মান নির্ণয়ের যে সূত্রটা ছিল কি ছিল, a + b³ - 3ab * a + b। আর মাইনাসের ফর্মুলা হলে কি বলছিলাম যে a - b³ + 3ab * a + b। এই যে দুটো সূত্র, অর্থাৎ এই সূত্র দুটো নিয়ে যদি আগে আমরা দেখি, এর আগেও কিন্তু তোমরা সূত্রটা শিখেছো। আমি শুধু জাস্ট তোমাদের মনে করে দিব যে a³ + b³ এর মান নির্ণয়ের সূত্র a + b³ - 3ab * a + b। এটা হচ্ছে ক্লাসের ফর্মুলা। আর যদি মাইনাস হয় তাহলে a³ - b³ এর মাইনাসের টার্মটা কি হবে, a - b³ + 3ab * a - b। এই দুটো সূত্র যারা যারা থাকবে সে 7 নম্বর, 8 নম্বর এবং 9, 10, 11 আমরা তো বললামই 8, 9, 10, 11 এই যাবতীয় গুলো করতে পারবে। তো আমি প্রথমত 10 নম্বর সলভ করব। দেখো এখানে আমাকে m + 1/m এর মান দেওয়া আছে, m³ + 1/m³ এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমি কি করব, আগে দেওয়া আছে মানটা লিখব। যে দেওয়া আছে m + 1/a সমান a, আর a³ + b³ এর মানটা আমরা বসাবো, ওটা হয়ে যাবে। খুব সিম্পল একটা অঙ্ক। এটা এখন আমরা আগে মানটা লিখে নেই। যে 10 নম্বর অঙ্ক নাম্বার 10 দেওয়া আছে m + 1/m ইকুয়াল হচ্ছে a। এবার প্রদত্ত রাশি অর্থাৎ কিসের মান আমাকে বের করতে হবে, প্রদত্ত রাশিটা কি, প্রদত্ত রাশিটা হলো m³ + 1/m³। এটার মান আমাকে বের করতে হবে। তাহলে কিন্তু কিছুক্ষণ আগে সূত্রটা তোমাদের দেখালাম যে a³ + b³ এখানে a বলতে আমার a আর b বলতে হচ্ছে 1/m। আমরা মানটা লিখব। দেখো কি লিখি, যে a এটা হচ্ছে আমার a, b বলতে আমার এটা a + b³ - 3ab * a + b। আমরা কিছু সূত্র দিয়ে দিলাম যে a + b³ - 3ab * a
প্লাস বি আমরা সূত্র বসালাম। এখন যদি আমরা দেখো এখানে এই এম আর এম বাদ দেওয়া যাবে, কাটাকাটি হয়ে যায়, এম আর এম বাদ, আর এটার মান কি দেওয়া আছে, এটার মান দেওয়া আছে হচ্ছে a তার কিউব মাইনাস 3, এটার মান দেওয়া আছে হচ্ছে, তাহলে দেখো এখানে আর কিছু পাওয়া যায় না, এইটাই आंसर যে a কিউব মাইনাস 3a। এই 10 নম্বর অঙ্ক আশা করি তোমরা 10 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো যে কি आंसर হবে, অর্থাৎ আমরা যে সূত্র শুধু সূত্রটা প্রয়োগ করে শুধু মানটা বসে দিতে হবে। তো আমরা 11 নম্বর দিকে যাই। 11 নম্বরও একই ধরনের কেস। কি বলছে 11 নম্বর, যে x 1 ভাগ x সমান p হলে a কিউব x কিউব মাইনাস 1 ভাগ x কিউবের মান কত, অর্থাৎ এখানে শুধু মাইনাসের ফর্মুলাটা আমাকে বসাতে হবে। তো দেখো আমরা এটা করি একটু। 11 নম্বর 11 নম্বর দেওয়া আছে, দেখো দেওয়া আছে x মাইনাস 1 ভাগ x সমান p, আর প্রদত্ত রাশি কি হবে x কিউব মাইনাস 1 ভাগ x কিউব। তাহলে আমরা সূত্রটা বসাই, মাইনাসের সূত্রটা বসাবো শুধু। মাইনাসের সূত্রটা কি হবে, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস। আমরা মাইনাসের সূত্রটা বসালাম। এখন আগের মতো দেখো x এর সাথে x কাটা যায়, তাহলে এখন এটার মান কি দেওয়া আছে, এটার মান দেওয়া আছে p তারপর কিউব প্লাস এটার মান দেওয়া আছে p। ওকে, তাহলে আমরা অর্থাৎ 10 11 সেম জিনিস, শুধু মাইনাস প্লাসে পার্থক্য। তো আমরা 11 শেষ করলাম। এবার আমরা 12 দিকে আসি। দেখো 12, তাহলে 12 নম্বর অঙ্কটা আমাকে কি বলছে, যে এটা একটু বলছে যে যদি a মাইনাস 1 ভাগ a সমান 1 হয় তবে প্রমাণ করতে বলছে যে a কিউব মাইনাস 1 ভাগ a কিউব সমান 4, এটা আমার প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমরা 12 নম্বর সলভ করি। কিভাবে আমরা 12 নম্বর সলভ করতে পারি, তো 12 নম্বর দেখো নাম্বার 12 আমরা এখানে মানটা লিখে নিয়ে যাবে। 12 নম্বর দেওয়া আছে a মাইনাস 1 ভাগ a সমান 1। এবার আমরা কি যেহেতু প্রমাণ বানাতে বলছি, আমি কি লিখবো, বামপক্ষ কি আছে a কিউব মাইনাস 1 ভাগ a কিউব। তাহলে দেখো এখানে a মাইনাস b হোল কিউব সূত্রটা বসে দাও, a মাইনাস 1 ভাগ a হোল কিউব, অর্থাৎ a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস অর্থাৎ a মাইনাস b। আমরা সূত্রটা লিখে দিলাম। এখন আগের মতই এর সাথে বাদ দিয়ে দাও, আর এখানে এটার মান কি দেখো, এটার মান হচ্ছে 1 তারপর কিউব প্লাস 3 ইনটু 1, তার মানে 3 যোগ কত হলো 4, ডান পক্ষ দেখো, বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত। তাহলে আমরা যে তিনটা অঙ্ক স্থাপন করলাম, অর্থাৎ 10 11 12 আর 8 9 এর কথা যে বললাম, দেখো দুইটা মান দেওয়া আছে। 8 9 এর দিকে যদি তাকাও দেখো যে a প্লাস অর্থাৎ a প্লাস b মান দেওয়া আছে, b মান দেওয়া আছে। একটা ওখানে ক খ বলছে a কিউব প্লাস b কিউব, তাহলে প্লাসের ফর্মুলাটা বসাই দিবা। আর একটা বলছে যে a স্কয়ার মাইনাস b প্লাস b স্কয়ার, অর্থাৎ ওখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র বসাবা, বাস তাহলে হয়ে যাবে। তাহলে 8 9 তোমরা বাসায় করে নিবে, আর আমি এখানে তো 10 11 12 করে দিলাম। এখন যেটা থাকবে 13 নাম্বারটা, দেখো 13 নাম্বারটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক এবং 13 নাম্বার দিয়ে সৃজনশীল প্রশ্ন হয়। তাহলে আমরা 13 নাম্বারটা একটু তোমাদের দেখাই, 13 নাম্বার কি বলছে আর কি করতে হবে। দেখো 13 নাম্বার আমরা 13 নম্বরে প্রশ্নটা আগে করে নেই। প্রশ্নটা কি বলছে, 13 যদি প্রশ্ন বলছে যদি a প্লাস b প্লাস c ইকুয়াল 0 হয়, মানে এটা উদ্দীপকে একটা মান দেওয়া আছে, যদি এটা সমান 0 হয় তবে প্রমাণ করো যে বা দেখাও যে, তবে দেখাও যে ক নম্বর প্রশ্ন বলছে যে এখানে দুইটা প্রশ্ন আছে, ক খ, অর্থাৎ ক নম্বর প্রশ্ন বলছে যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল 3abc এটা। আর খ নম্বর আরেকটা বলছে যে b প্লাস c হোল স্কয়ার ডিভাইডেড 3bc, আর আরেকটা বলছে যে c প্লাস a হোল স্কয়ার 3ca a প্লাস b হোল স্কয়ার 3ab ইকুয়াল 1। এই দুটা আমাকে প্রমাণ বানাতে বলছে যে এটা প্রমাণ করতে। আমি এখানেও কিন্তু আগের মতোই একই কিউবের সূত্রটাই শুধু ব্যবহার করবো। আমরা কথা না বলিয়ে আমরা সলভ করার চেষ্টা করি। দেখো ক নাম্বার
প্লাস বি প্লাস সি সমান 0 আমরা মানটা লিখলাম। এখন যেহেতু আমাকে কিউব আনতে হবে তাহলে একটাকে ওই পাশে আমি স্থানান্তর করে দিই যে a প্লাস বি সমান সমান মাইনাস সি, অর্থাৎ এই পাশে ছিল প্লাস সি, এই পাশে যা হলো মাইনাস সি। এখন যেহেতু কিউব তার মানে কি ঘন করতে হবে, কিউব যেহেতু বলছে কিউব তার মানে কি উভয় পক্ষে আমাকে কি করতে হবে, ঘন করতে হবে। তাহলে আমি উভয় পক্ষে ঘন করলাম যে a প্লাস বি হোল কিউব সমান সমান মাইনাস সি কিউব, আমরা উভয় পক্ষে ঘন করে দিলাম। তাহলে এখন এখানে যদি আমরা সূত্র বসাই a প্লাস বি হোল কিউবের সূত্র যদি আমরা বসাই কি সূত্র দেব, a কিউব প্লাস আমরা কিন্তু সূত্রটা জানি, এটা হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b, অর্থাৎ a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b সমান সমান মাইনাস c কিউব। আমরা সূত্র দিয়ে দিলাম কিন্তু যে a প্লাস b হোল কিউবের সূত্র a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। এখন যদি দেখো যে a প্লাস b এর একটা মান দেওয়া আছে, যে a প্লাস b এর মান কি মাইনাস c না, তাহলে a প্লাস b এর জায়গায় মাইনাস c বসাবো আমরা। তাহলে বসাই আমরা যে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab, আর এইটুকু মান কি, এইটুকু মান হচ্ছে মাইনাস c সমান সমান মাইনাস c। এখন যেটা ঘটনা যে এই যে মাইনাস এর প্লাস কি হবে, মাইনাস হয়ে যাবে না, তাহলে আমরা যদি এটাকে করি যে a কিউব প্লাস b কিউব মাইনাস 3abc সমান সমান মাইনাস c। কিন্তু আমাকে প্রমাণে কি বলছে, দেখো প্রমাণে বলছে যে কিউব গুলো এক পাশে 3abc এক পাশে, তার মানে কি এই মাইনাস c কিউবকে আমরা এই পাশে রাখবো আর এটাকে ওই পাশে দিয়ে দিব। তার মানে আমরা কি লিখতে পারবো যে অতএব একটু সাইড চেঞ্জ যদি করে দেই, তাহলে সাইড চেঞ্জ করলে আমার এবারে এসে যাবে যে অতএব a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান সমান 3abc। ঠিক আছে, এটা আমার ক নাম্বার প্রশ্ন কিন্তু প্রমাণ হয়ে গেছে। প্রমাণিত ক নাম্বার আমরা প্রমাণিত করলাম। এবার আমরা যদি ক নাম্বারের দিকে তাকাই, দেখো ক নাম্বার বলছে যে এই যে এই রাশিটা সমান 1 প্রমাণ করতে হবে। তাই আমরা যদি আমরা ওটা প্রমাণ করতে যাই তাহলে আমরা লিখব কি যে মান তো আমাকে দুইটা দেওয়া আছে কিন্তু ক নাম্বারে, দেখো যে নাম্বার ক দেওয়া আছে কি মান দিলাম আমি a প্লাস b প্লাস c সমান 0, এটা তো আমার মান দেওয়া আছে। আর কমন হতে পায় কি, এই যে এই মানটা আমরা বের করলাম না যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান সমান 3abc, অর্থাৎ এই দুটো মানের সাহায্যে আমি মান বের করব। এর বাম পক্ষ আমি লিখলাম, বাম পক্ষ হচ্ছে b প্লাস c হোল স্কয়ার ডিভাইডেড 3bc, c প্লাস a হোল স্কয়ার ডিভাইডেড 3ca, আর হচ্ছে a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড কি হবে 3ab। এটা সমান আমরা বানাবো। একটা জিনিস যদি খেয়াল করো, দেখো আমার এখানে মান দেওয়া আছে কি যে a প্লাস b প্লাস c সমান 0, তার মানে b প্লাস এর মান যদি আমি আনি, b প্লাস এর মান যদি আনি তাহলে কি হবে মাইনাস a, অর্থাৎ এর মান হবে কি মাইনাস a এর স্কয়ার 3abc। আর এখন এটার মান কি হবে, তাহলে এখান থেকে মাইনাস b হবে, এটার মান হচ্ছে মাইনাস b তার স্কয়ার 3ca, এটার মান হবে মাইনাস c তার স্কয়ার, তাহলে কি হবে 3ab। এখন আমরা দেখো মাইনাস এর স্কয়ার দিলে তো প্লাস হয়ে যাবে, তাহলে আমরা লিখব a স্কয়ার ডিভাইডেড 3bc, b স্কয়ার ডিভাইডেড 3ca, আর c স্কয়ার ডিভাইডেড 3ab। এখন এটাকে আমরা শুধু লসাগু করব। যদি আমরা লসাগু করি তাহলে কি হয়, দেখো এখানে যদি আমরা লসাগু নেই, লসাগু হবে 3abc হচ্ছে লসাগু। তাহলে এখানে যদি 3bc বাদ দেই তাহলে a দিয়ে স্কয়ার গুণ, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, অর্থাৎ দেখো এটার সাথে এটা বাদ দিলে a দ্বারা এর গুণ, আবার এটা যদি বাদ দাও b দ্বারা b স্কয়ার গুণ দিলে b কিউব, c দ্বারা c স্কয়ার গুণ দিলে c কিউব। এখন দেখো আমরা ক নাম্বার যে মানটা পাচ্ছি, দেখো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এর মান হচ্ছে 3abc, অর্থাৎ এর মান হচ্ছে 3abc, আর এখানে তো 3abc থাকবে। তাহলে আমরা উভয় পক্ষে কাটাকাটি করলে কি হবে 1, বাম পক্ষে ডান পক্ষ প্রমাণিত। আশা করি তোমরা এই 14 নাম্বারটাও বুঝতে পারছো। তাই আশা করি তোমরা যে দুটো হোমওয়ার্কের কথা বললাম 8 নাম্বার 9 নাম্বার তোমরা বাসায় করবে। আমরা পরবর্তী ক্লাসে কথা বলবো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।